সরকার যখন সারা দেশে নদী খাল পুনর্খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা সচলের উদ্যোগ নিয়েছে, ঠিক তখনই মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা গেছে উল্টো চিত্র। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কোথাও কালভার্টের মুখ মাটি বালুতে বন্ধ, আবার কোথাও খাল নালা দখল ও ভরাটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একসময় এসব কালভার্ট ও খাল দিয়েই সহজেই বৃষ্টির পানি নিষ্কাশন হতো, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন, খাল ভরাট আর অবৈধ দখলে সংকুচিত হয়েছে পানি প্রবাহের পথ। কোথাও আবার কালভার্টের মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লোহজংয়ের বিভিন্ন এলাকার কৃষি জমিতে। দীর্ঘ সময় পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, সেই সাথে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিভিন্ন এলাকায় খাল ও নালা ভরাটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত না করে উন্নয়ন কাজ করায় অনেক জায়গায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। কৃষকরা বলছেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় একদিকে কৃষি জমিতে অতিরিক্ত পানি জমছে, অন্যদিকে প্রয়োজনের সময় সেচের পানিও পাওয়া যাচ্ছে না। আর খালি যোগাযোগ আগে ছিল খুব ভালো, অনেক খাল আছে, অনেক খালটা ক্লিয়ার হয় আর কি। খালটা ক্লিয়ার করতে হলে অনেক ব্রিজ করছে, বান্ধা থুইছে, বেশি পানি যায় না। সরকার এটা মানে পদক্ষেপ ঠিক মতো করতো, তাহলে আজ আবার প্রস্তুত না। আমাদেরও চলাফেরা করতে হবে, আমরা গরু বাছুর পালি, ঘাস কুড়া কাটতে নৌকা দিয়ে বর্ষাকালে সমস্যা হয়, পানি যাতায়াত করে না। নৌকা দিয়ে তো আমরা বাল্যিকেও গেছি, এটা নিজ দিয়েই গেছি ছোটবেলায়। কৃষি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। খালের যে কালভার্ট রয়েছে এগুলো আমি শুনেছি এবং কিছু দেখেছি যে মুখগুলো বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে পানি সরিয়ে নয়, কালভার্ট ও খালের মুখ পরিষ্কার, দখলমুক্ত এবং পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।